ছোটোবেলায় যখন মা কাজ করতে বলতো তখন আমার মনে হতো বিয়ে হয়ে গেলেই ভালো হয়। আমি ছোটোবেলায় এমন ভাবতাম যে বিয়ে হয়ে গেলে বুঝি খুব ভালো, তাহলে আর কাজ করতে হবে না। এখন দেখছি ছোটোবেলায় ভালো ছিল। ছোটোবেলায় যাই হোক তাই হোক টুকটাক কাজ করলে চলতো মার সাথে সাথে, কিন্তু এখন দেখছি সংসারের সব কাজই আমার একাই করতে হয়। মানে জীবনটা হাড় মাস এক হয়ে যায়। সত্যি সত্যি। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে আমাদের গানের ক্লাস আছে। আর গানের ক্লাস থাকলে আমার রান্নার একটু চাপ থাকে, কেননা বৈষ্ণব সেবা দিতে হয়। তো এক পদ রান্না করে রাখলে তো হয় না, তাই আজকে রান্না হয়ে গেছে শুক্তো, ছোলার ডালের বড়া, কলাইয়ের ডাল, ইঁচড়ের তরকারি। আর আগের দিন রাতেই চাটনি করে রেখেছিলাম। চাটনি করতে দেরি হয়, ওই জন্য। ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে, আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন। আর আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে, সব স্টুডেন্টরা চলে এসছে। দুই একজন আজকে অ্যাবসেন্ট আছে, সবাই আসেনি। আর আমি চেষ্টা করি যে আমাদের ক্লাসে কে কী গান শিখলো সকল শোনা, আপনাদের শ্রবণ করানোর চেষ্টা করি, আপনারাও শুনুন। ক্লাসের দিন শত চেষ্টা করি যে তাড়াতাড়ি রান্না করে এসে ক্লাসে সবার সামনে বসবো। সকালে অনেকের গান হয়ে গেছে, আমি একটাও ভিডিও করতে পারিনি। আসলে আমার একটা মোবাইল, এদিকে আমি রান্নার ভিডিও করব না এদিকে গানের ভিডিও করব, দুই দিকে তাল দিয়ে আর পারি না। এদিকে যাব না ওদিকে যাব, যত চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করে গিয়ে প্রভুদের ওখানে গিয়ে সব স্টুডেন্টের সামনে গিয়ে বসবো। সেই রান্না করতে করতে আমার দেরি হয়ে যায়, আর পেরে উঠি না। প্রচণ্ড গরম পড়েছে, যে কী করব। তাই ওরা এসছে, ওদেরকে একটু শরবত না দিলে হয়। বরফ দিয়ে, লেবু দিয়ে, বিট লবণ দিয়ে সব ওদেরকে শরবত করে দিয়েছি। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আর একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।